আমি আমি দলের পক্ষ থেকে আসি নাই। আমি পার্সোনাল রবিউল ইসলাম নয়ন, বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবেই আমি একটা দলের সদস্য হয়ে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্ব এবং দেশপ্রেম দেখে আমি বিএনপির সাথে থেকে আন্দোলন করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে। আজকে আমার এইখানে আগমন শুধু আমার ব্যক্তিগতই, একদম পার্সোনালি। এটাই একটাই কারণ যে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে থেকে যুদ্ধ করেছি। তারেক সেই যুদ্ধার শরিক। জুলাই আগস্ট আন্দোলনে তারেকরা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য মানে অনেকভাবে তারা টর্চারের শিকার হয়েছে। শুধু তারেক ভাই না, আরো অনেক লোকই এরকম হয়েছে। তারেক ভাই একটা দল করেছে দীর্ঘদিন যাবৎ দেশের জন্য লড়াই সংগ্রাম করে, উনার দলের নিবন্ধন হয় নাই, কিন্তু উনার পরে অনেকজন দল গঠন করে তারা দলের নিবন্ধন পেয়েছে। এবং এমনও দল আছে যাদের দলে কোনো লোকই নাই, স্বামী স্ত্রী দুইজন মিলে প্রেসিডেন্ট সেক্রেটারি, সেসব দলেরও হয়তো মনোনয়ন নিবন্ধন হয়েছে। তারেক ভাই যে জুলাই যোদ্ধা, তারেক ভাই যে 17 বছর যাবৎ স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, তারেক ভাই যে একটা দল আছে এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে। সেই দলের মনোনয়ন নিবন্ধন হয় না, এটা অত্যন্ত দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে যে আমার রাজপথের সহযোদ্ধা হিসেবে তার প্রতি সমবেদনা জানাইতে যাওয়া আমার খুবই জরুরি। সেই কারণে আপনারা জানেন যে আমি নির্বাচন করার জন্য মাগুরা 2-এ গিয়েছিলাম। সেখানে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি তার পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য এবং ক্যাম্পিং করার জন্য বলে দিয়েছি। আমি ঢাকাতে যেহেতু একটা সংগঠনের দায়িত্বে রয়েছি, সংগঠনটাকে আবার গোছানোর চেষ্টা করতেছি। যেমন কালকের প্রোগ্রাম ছিল, পরশুদিন প্রোগ্রাম ছিল, এবং সংগঠনটাকে যাতে গতিশীল করা যায় সেটার জন্য ঢাকায় অবস্থান করতেছি। এই সুযোগে আমার কাছে মনে হলো যে তারেক ভাইকে যদি আমি দেখে না আসি, খুবই দ্রুত দেখে না আসি, তাহলে আমার বিবেক বারবার নাড়া দিচ্ছে আর কি। যে কারণে আমি চলে এসেছি। আমি চাই খুবই দ্রুত, আমি 24 ঘন্টার কথা বলেছি, 24 ঘন্টার ভিতরে যাতে এই সমস্যাটা সমাধান করে নির্বাচন কমিশন অবশ্যই তারেক ভাইয়ের প্রাপ্যটা তারেক ভাইকে বুঝিয়ে দেয়। এটা আমি নির্বাচন কমিশন সহ এখন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর যে সরকারই বলেন, এই সরকার রয়েছে, এই সরকারের কাছে আবেদন করব একজন জুলাই যোদ্ধাকে আপনারা মূল্যায়ন করেন। দেশের এই ক্রান্তি লগ্নে এই তারেক রায়, নয়ন রায় কিন্তু রাজপথে ছিল। অনেকজন অনেক কথা বলতে পারে, তারা কিন্তু রাজপথে তাদেরকে দেখা যায় নাই। আপনি মানুষকে জ্ঞান দিতে পারেন, কিন্তু আপনি কিন্তু পরিবার দেখবেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি বিপদে পড়ছেন, আপনাকে কেউ জ্ঞান দেবে কিন্তু আপনার সমস্যা কিন্তু সমাধান করবে না। সমাধান করে তারা যারা রাজপথে ছিল, তারাই কিন্তু সমাধান করছে। আপনারা সেটার মানে বিলাসিতা ভোগ করতেছেন। এই ভোগের থেকে অন্তত কিছু দয়া না আপনাদের কাছে। আমি পার্সোনালি কিন্তু সবার কাছে বলি, আজকে মনে হয় 10 জনের কাছে বলছি যে আমি কিন্তু কারো কাছে দয়া চাই না, আমি জাজমেন্ট চাই পলিটিক্সে। তা আমি তারেক ভাইয়ের কথা বলি যে তারেক ভাইও আমার মনে হয় না যে কোনো দয়া চাচ্ছে, এটা জাজমেন্ট চাচ্ছে। আমরা তো এটা চেতেই পারি ভাই। দেশের জন্য আমরা গুলি খেলাম, দেশের জন্য আমরা রিমান্ড খাটলাম, দেশের জন্য আমরা জেল খাটলাম। আজকে এই জুলাই আগস্টের আন্দোলনের পরে, স্বৈরাচার বিদায় হওয়ার পরে আমাদেরকে এখানে 102 ঘন্টা অনশন করতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা জাতির জন্য লজ্জা, এটা জুলাই যোদ্ধাদের জন্য লজ্জা, এটা 17 বছর যাবৎ যারা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এদের জন্য লজ্জা। আমরা এই লজ্জা থেকে মুক্তি হতে চাই, একদম মুক্ত হতে চাই। ধন্যবাদ। প্লিজ।